আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু সবাই ইমো ব্যবহার করি। ইমোতে যখন কল আসে তখন যে রিংটোনগুলো বাজে, আমাদের সেই রিংটোনগুলো শুনতে শুনতে আর ভালো লাগে না। তাই আমরা চাই নতুন কোনো রিংটোন সেভ করার জন্য। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনাদের মন মতো যে কোনো রিংটোন বা যে কোনো গান বা যে কোনো গজল ইমোর রিংটোন হিসেবে সেভ করতে পারেন। তো আপনাদের সাথে আছে আমি মইনুল ইসলাম। চলুন শুরু করা যাক। আমি এখন চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুগণ, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুগণ, আমি এখন সরাসরি চলে যাচ্ছি ইমো অ্যাপ্লিকেশনে। ইমোতে আসার পর আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একটু নিচেই দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই দেখেন কল সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নোটিফিকেশন টোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে এমন আসবে না, আপনাদের ফোনে সরাসরি সেই ইমোর যে রিংটোনগুলো আছে সেই রিংটোনগুলো সামনে শো করবে। আমার ফোনে যেহেতু আদার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, সেই কারণে পারমিশন চাচ্ছে। আপনাদের আর সরাসরি পারমিশন চাবেন, সরাসরি আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে। এখানে যে কটা রিংটোন দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের ফোনে থাকা বা আপনাদের ইমোর যে রিংটোনগুলো আছে সেই রিংটোনগুলো। এখানে যদি আপনার মন মতো কোনো রিংটোন বা আপনার মন মতো কোনো গান সেট করতে চান, তাহলে কিভাবে সেট করবেন সেটা দেখাবো। এখানে যদি কোনো গান সেট করতে চান তাহলে চলে আসবেন সরাসরি একদম নিচ দিকে আসার পরে দেখুন প্লাস রিংটোন যোগ করুন। এখানে প্লাস আইকন আছে, তারপর দেখুন রিংটোন যোগ করুন নামে একটি অপশন লেখা আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের ফোনে থাকা যে গানগুলো আছে বা যে অডিও ফাইলগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাদের মন মতো যে অডিও গান বা অডিও গজল আছে সেই গান বা গজলগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুগণ, আমি আপনাদের দেখানোর জন্য আমি এই অডিওটা সিলেক্ট করে নিলাম। ওই অডিওটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই দেখুন, এখানে কিন্তু আমার সেই সিলেক্ট করা অডিওটা এখানে চলে আসছে। সিম্পলি আপনারা সেই অডিওর উপরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন একটি টিক চিহ্ন আছে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সেই অডিওটি ইমোর রিংটোন হিসেবে সেভ হয়ে গেছে। তো বন্ধুগণ, এর ছাড়াও আপনারা আরেকভাবে ইমোতে রিংটোন সেভ করতে পারেন। এর জন্য চলে যাবেন সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিংস নামে যে একটি অপশন আছে সেই সেটিংসে। তো বন্ধুগণ, আমি এখন চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে আসার পর দেখতে পারবেন ধ্বনি বা সাউন্ড নামে একটি অপশন লেখা থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের যে রিংটোনগুলো আছে, এই দেখুন ফোন রিংটোন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একদম নিচে দেখতে পারবেন অ্যাড এ রিংটোন বা রিংটোন যোগ করুন। আপনারা সেখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আবার আপনাদের ফোনে থাকা যে অডিওগুলো আছে সেই অডিওগুলো এখানে শো করবে। শো করার পর আপনার মন মতো যে গানটা বা যে গজলটা সিলেক্ট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকে বা ঠিক আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে গেছে, বা আপনাদের যে ইনকামিং কল আছে সেই ইনকামিং কলের রিংটোন হিসাবে সেভ হয়ে গেছে। এভাবে ইনকামিং কল রিংটোন হিসাবে সেভ করার পর আপনারা চলে যাবেন আপনাদের ইমোতে চলে আসার পর আবার আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর সেটিং নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। তারপর কল সেটিং বা রিংটোন নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। তারপরে নোটিফিকেশন টোন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখুন আমার সেই গজলটি 3বার আমি সিলেক্ট করছি, 3বার কিন্তু সেই ইমো রিংটোন তালিকায় চলে আসছে। আপনারা চাইলে এইভাবেই খুব সহজেই যে কোনো ফোনে আপনাদের মন মতো গান বা গজল ইমো রিংটোন হিসেবে সেভ করতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামী কোনো এক ভিডিওতে।